আসসালামু আলাইকুম ট্রাভেলার। সোহানস ট্রাভেল ডায়েরিতে আমি সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখবো পৃথিবী, ঘুরবো বেশ, কিন্তু সবার আগে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশ ভ্রমণের ধারাবাহিকতায় 2022 সালের সেপ্টেম্বর মাসে বর্তমান সময়কার জনপ্রিয় বাহন হাউস বোটে করে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের বুকে ঘুরে বেরিয়েছিলাম। আমার এই ভ্রমণের সফর সঙ্গী হিসেবে ছিল আমার অফিস কলিগ শাহাদাত ভাই, আজাদ ভাই, আরিফ ভাই ও মেজবা ভাই। তাহলে শুরু করা যাক হাউস বোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প। আমরা ঢাকা থেকেই স্বপ্নপুরী গ্রুপের জল তরঙ্গ নামক হাউস বোটের শেয়ার্ড স্পেস কেবিন বুক করি জনপ্রতি 4500 টাকায়। এই প্যাকেজে হাউস বোটে 2 দিন 1 রাত ভ্রমণের পাশাপাশি ভ্রমণের প্রথম দিন সকালের খাবার থেকে শুরু করে ভ্রমণের দ্বিতীয় দিন রাতের খাবার পর্যন্ত মোট 6 বেলা খাবার, শিমুল বাগানের প্রবেশ ফি, আনলিমিটেড খাবার পানি ও চা এবং সন্ধ্যায় হালকা খাবার অন্তর্ভুক্ত ছিল। আমরা বাসের টিকিটও এই ট্রাভেল গ্রুপের মাধ্যমে বুক করি। আল মোবারকা বাসে ঢাকা সুনামগঞ্জ আসা এবং যাওয়া জনপ্রতি 1250 টাকায়। ঢাকা থেকে আমি, শাহাদাত ভাই ও আজাদ ভাই সুনামগঞ্জে গিয়েছিলাম এবং আরিফ ভাই ও মেজবা ভাই সুনামগঞ্জেই ছিল। তারা আমাদের সাথে ভ্রমণের দিন সাহেববাড়ি ঘাটে জয়েন করেছিল। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে আমরা সায়দাবাদ বাস কাউন্টারে পৌঁছে যাই। আমাদের সি অফ করতে এসেছিল তৌফিকেরও যাওয়ার ইচ্ছা ছিল আমাদের সাথে, কিন্তু ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায় আর আমাদের সাথে যাওয়া হয়নি। তৌফিক থাকলে আমাদের ট্রিপটা আরো মজার হতো। রাত 1টায় আমাদের বাস আল মোবারকা পরিবহন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। ভোরে ঘুম ভেঙেই সুনামগঞ্জের হাওরের দৃশ্য চোখে পড়ে। ভোর 6:30-এর দিকে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকা অটো ভাড়ায় আমরা সাহেববাড়ি ঘাটে চলে আসি, যেখানে হাওরে চলাচল করে হাউস বোটগুলি অপেক্ষমান ছিল। শুরুতে আসুন আপনাদের জল তরঙ্গ হাউস বোটটা ঘুরিয়ে নিয়ে আসি। হাউস বোটে ঢোকার শুরুতেই রয়েছে লবি। লবির দুই পাশে রয়েছে 3 সিটের 2টি বসার সোফা। এগুলো হলো কাপল কেবিন। প্রতিটি কেবিনেই রয়েছে বিশাল জানালা, যেখান থেকে হাওরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই হাউস বোটে 4টি কাপল কেবিন এবং 2টি ফ্যামিলি কেবিন রয়েছে। ফ্যামিলি কেবিনে 3 জন গেস্ট থাকতে পারবে। সর্বশেষে রয়েছে আমাদের শেয়ার্ড স্পেস বা দরবার হল, যেখানে হাউস বোট থেকে বলা হয়েছে এখানে 5 জন থাকতে পারবে, কিন্তু বাস্তবিক অর্থে 5 জন থাকলে খুব কনজাস্টেড হবে। 4 জন আরাম করে থাকা যায়। আমাদের কেবিনের পেছনে রয়েছে 2টি হাই কমোড যুক্ত ওয়াশরুম এবং এই ওয়াশরুমের পেছনেই রয়েছে রান্নাঘর ও ইঞ্জিন রুম। এবার চলুন হাউস বোটের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার কাছে হাউস বোটের ছাদটা সবচেয়ে ভালো লেগেছে। পুরো ছাদ কৃত্রিম সবুজ ঘাসের কার্পেটে বিছানো ছিল। আমরা ঘাটে পৌঁছার কিছুক্ষণ পরে আরিফ ভাই ও মেজবা ভাইও চলে আসে। সবাই হাউস বোটে চড়ে বসে শুরু হয় আমাদের প্রমোত্তরী ভ্রমণ। 9টার দিকে আমাদের হাউস বোট যাত্রা শুরু করে। ভোরে বৃষ্টি হওয়ার দরুন দিনটা এখনো মেঘলা রয়েছে। মেঘলা আবহাওয়ায় আমাদের হাউস বোট দুই পাশে সবুজ মাঠ ফেলে হাওরের উদ্দেশ্যে এগিয়ে চলছে। এরই মাঝে ডাক আসে আমাদের সকালের খাবারে ছিল খিচুড়ি ও ডিম ভুনা। সারা রাত জার্নি করে সবাই বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই পেট পুরে সকালের নাস্তা সেরে নিলাম। এরপরই কেতলি ভর্তি দুধ চা চলে আসে। বিভিন্ন মশলা দিয়ে তৈরি দুধ চা আমার কাছে জোস লেগেছে। চা খেতে খেতে হাওরের দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছিল। প্রমোত্তরীতে ভ্রমণের মজাটাই হলো শুয়ে বসে হাওরের বিভিন্ন রূপ দেখা যায়, যেন মনে হবে ঘরে বসেই প্রকৃতি দেখছি। হাওরে ডুবে থাকা হিজল গাছের সারি দেখতে দেখতে মোটামুটি দুপুর 12:30 থেকে 1টার মধ্যে আমরা চলে আসি আমাদের প্রথম ভ্রমণ স্পট ওয়াচ টাওয়ারের এখানে। আমাদের বোট ওয়াচ টাওয়ার থেকে কিছুটা দূরে নোঙ্গর করেছিল, যেখানে পানি মোটামুটি পরিষ্কার ছিল। লাইফ জ্যাকেট পরে সবাই নেমে গেলাম পানিতে। শুরু হলো আমাদের জলকেলি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে ও পানিতে। ঝাপাঝাপি শেষে একটা ছোট্ট নৌকা ভাড়া করে ওয়াচ টাওয়ারের এখানে গেলাম।
ওয়াচ টাওয়ার থেকে হাওর সহ আশেপাশের গাছপালার দৃশ্য চোখ জুড়িয়ে যায়। কিছুক্ষণ সেখানে অবস্থান করে নিচে নেমে আসি। ওয়াচ টাওয়ারের নিচে নৌকায় করে চা বিক্রি করছে দেখে সবাই রং চা নিলাম। হাওরে জলকেলি করতে করতে রং চা খাওয়ার মজাই অন্যরকম। গোসল শেষ করার কিছুক্ষণ পরেই দুপুরের খাবার চলে আসে। খাবারের মেনু ছিল গরম ভাতের সাথে সবজি, রুই মাছের তরকারি এবং মুরগি ভুনা। বোটের বাবুর্চির রান্নার প্রশংসা করতেই হয়। গলা পর্যন্ত খাবার খেয়ে রং চায়ের কাপ হাতে করে সবাই লবিতে যেয়ে বসি। দূর থেকে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। মেঘের আড়াল থেকে রোদের ঝিলিক দেখা দিয়েছে, সাথে গরমের মাত্রাও কিছুটা বৃদ্ধি পাচ্ছিল। তাই কেবিনে এসে শুয়ে কিছুক্ষণ আরাম করে নিলাম। 4টার দিকে আমাদের বোট টেকের ঘাটে এসে ভিড়ে এবং রাতে আমাদের বোট এখানেই অবস্থান করবে। টেকের ঘাটে 2টি ভ্রমণ স্পট রয়েছে, 1 লাকমাছড়া ও 2 শহীদ সিরাজ লেক, যা নীলাদ্রি লেক নামেও পরিচিত। আমরা রওনা করি লাকমাছড়ার উদ্দেশ্যে। টেকের ঘাট খনিজ প্রকল্পের পশ্চিমের মাথার শেষ প্রান্তে দৃষ্টিনন্দন লাকমাছড়ার অবস্থান। বেশিরভাগ মানুষই বাইকে বা অটোতে করে লাকমাছড়া যাচ্ছিল, কিন্তু আমরা গ্রামীণ রাস্তা ও জনপদ দেখতে দেখতে হেঁটেই লাকমাছড়া গিয়েছিলাম। হেঁটে লাকমাছড়া পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 20 থেকে 30 মিনিটের মতো। ভারতের মেঘালয় পাহাড়ের নিচেই এই লাকমাছড়ার অবস্থান। মেঘালয়ে সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। হিমশীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করছে। এ যেন সাদা পাথর আর বিছানাকান্দির সখা। ঘন্টাখানিক সময় লাকমাছড়ায় কাটিয়ে 100 টাকা অটো ভাড়ায় আমরা নীলাদ্রি লেক চলে আসি। নীলাদ্রি লেকে দেখা হয় আমাদের আরেক কলিগ হাবিব ভাইয়ের সাথে। নীলাদ্রি লেকে আসতে আসতে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমরা প্ল্যান করি ভোরে আবারও এই লেকে আসবো। ঘন্টাখানেক সময় লেকের সবুজ ঘাসে আড্ডা দিয়ে আমরা ফিরে যাই হাউস বোটে। সেখানে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল। কেউ উনো, আবার কেউ কাঠ খেলায় ব্যস্ত ছিল, আর আমরা বোটের ছাদে নাচানাচি করে সময় কাটিয়েছিলাম। 9টার দিকে আমাদের রাতের খাবারে ডাক পড়ে। রাতের মেনু ছিল ভাতের সাথে স্পেশাল রাজহাঁসের ভুনা তরকারি আর ডাল। রাতের খাবার শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম ভেঙে বিছানায় শুয়ে প্রকৃতির এই দৃশ্য দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল। সবাই ফ্রেশ হয়ে রওনা করলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেক মূলত চুনা পাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে নীলাদ্রি নামেই অধিক পরিচিত। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবেও অভিহিত করেন। আমরা লেকে বেড়ানোর জন্য 300 টাকায় 30 মিনিটের জন্য একটা নৌকা ভাড়া করি। লেকের পাশেই বড় বড় পাথরে ঘেরা পাহাড়টি ভারতের অংশ। লেকের পানি এতটা নীল হয় না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। লেকের নীল পানি আর চারপাশে সবুজে ঘেরা উঁচু নিচু টিলা যেন প্রকৃতির এক মায়াবী রূপ। ঘন্টাখানিকের মতো নীলাদ্রি লেক এবং এর সবুজ ঘাসের টিলায় সময় কাটিয়ে রওনা দেই বোটের উদ্দেশ্যে। বোটে পৌঁছার পরই সকালের খাবার দেওয়া হয়। গত রাতে রাজহাঁসের মাংস দিয়ে তেহারি এবং তেহারির পর দুধ চা। হাতে ধোয়া উঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে হাওরের গ্রাম বাংলা দেখছিলাম। আজকে কড়া রোদ উঠে গিয়েছিল। গতকাল মেঘলা আবহাওয়ায় বেশিরভাগ সময় বোটের ছাদেই কাটিয়েছিলাম, কিন্তু আজকে আর রোদের তাপে ছাদে থাকতে পারছিলাম না, তাই কেবিনে শুয়ে আড্ডা দিচ্ছিলাম। অন্যদিকে তো আরিফ ভাই, আজাদ ভাই আর শাহাদাত ভাই আবারও ঘুমে বিভোর। দুপুর 12টার দিকে আমরা পৌঁছাই জয়নুল আবেদিনের শিমুল বাগানে। শিমুল বাগান তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে অবস্থিত, যা 100 বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এই বাগান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান, সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। শিমুল বাগান ঘুরে আমরা আবার বোটে করে রওনা করি জাদুকাটা নদী ধরে। কিছু দূর যেয়ে আমাদের বোট নোঙ্গর করে এবং আমরা সবাই লাইফ জ্যাকেট পরে ঝাঁপিয়ে পড়ি জাদুকাটা নদীর উপর। জাদুকাটা নদীর পানি বেশ পরিষ্কার, স্বচ্ছ এবং ঠান্ডা। দীর্ঘক্ষণ আমরা পানিতে লম্পজম্প সাঁতার কেটে বোটে উঠে আসি। এই ট্রিপে আমাদের বারেকটিলা যাওয়া হয়নি, কি কারণে তা হাউস বোটের পরিচালকরাই বলতে পারবেন। গোসল শেষে আমরা খাবার পর্ব শেষ করি গতকালকের একই মেনু দিয়ে, ভাত, রুই মাছের তরকারি, মুরগি ভুনা আর ডাল দিয়ে।
খাবার পর্ব শেষে আমরা নৌকায় বসে আমাদের ভ্রমণের শেষ সময়ের হাওরের দৃশ্য অবলোকন করেছি। ধীরে ধীরে আমাদের ভোট ফিরে যাচ্ছে সাহেববাড়ি ঘাটের উদ্দেশ্যে। পরন্ত বিকেলে হাওরের দৃশ্য দেখতে দেখতে মাগরিবের সময় আমরা পৌঁছে যাই সাহেববাড়ি ঘাটে। আমাদের বাস ছিল রাত 10টায়, তাই কিছুটা সময় হাসন রাজার জাদুঘর ও সুনামগঞ্জ শহরের রাস্তায় ঘুরে বেড়াই। রাত 9টায় ভোটে ফিরে এসে রাতের খাবার খাই। খাবার শেষে ভোর থেকে বিদায় নিয়ে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড চলে আসি এবং আলহামদুলিল্লাহ ভোর 5টায় নিরাপদে সবাই ঢাকায় পৌঁছি। এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের বিস্তারিত গল্প। আমার অনেক দিনের স্বপ্ন ছিল টাঙ্গুয়ার হাওরে কোনো এক হাউস বোটে করে ঘুরে বেড়ানো। আজ সেই স্বপ্ন শুধু সত্যিই না, বরং এই ভ্রমণ আমার জীবনের সেরা ভ্রমণগুলোর একটি হয়ে থাকবে। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।